আমার এই ভিডিওটি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উদ্দেশ্যে। আপনাদের যে দুর্গাপূজার সামনে আসতেছে, আপনারা সতর্ক থাকবেন, ঠিক আছে? এবারের দুর্গাপূজায় বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক হামলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো আপনারা আগে থেকেই নিজেদের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে। আপনারা যদি আশা করেন যে ইউনূস সরকার আপনাদেরকে নিরাপত্তা দিবে, তাহলে চরম বোকার স্বর্গে বসবাস করতেছেন। কারণ হচ্ছে ইউনূস সরকার বর্তমানে হচ্ছে একটা কাঠের পুতুল, তাকে নিয়ন্ত্রণ করতেছে ওই সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীরা, জামাত বিএনপিরা। তো আপনি কখনোই আশা করতে পারেন না যে ইউনূস সরকার আপনাদেরকে নিরাপত্তা দিবে। বাংলাদেশে হিন্দুরা কখনোই নিরাপদে 100% ছিল না, কিন্তু এখন আরো অবস্থা খারাপ হয়েছে পূর্বের চাইতে। সো আপনাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আপনারা পূর্বে যেসব দুর্গাপূজা হয়েছে, বর্তমানে যেটা হবে দুর্গাপূজা, এখানে আগের চাইতে কয়েক গুণ বেশি সিসি ক্যামেরা লাগাইবেন। আর নিজেদের ভিতরে ভলেন্টিয়ার তৈরি করবেন, ছোট ছোট দল তৈরি করবেন ভলেন্টিয়ার। প্রচুর লাঠি মজুত করবেন। যখনই আসবে সন্ত্রাসীরা, জঙ্গিরা আপনাদের উপর অ্যাটাক করতে, তখনই এদেরকে ধইরা পিটায়া গাছের সাথে ঝুলায় রাখবেন। দু একটা যদি এরকম করতে পারেন তাহলে কাজ হবে। অনেকেই ভয় পাবে, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার হচ্ছে যে, আর যে মোল্লাদের, কাঠমোল্লাদের যে ফেসবুকে পোস্ট দেখেন যে আপনাদের মন্দির নিরাপত্তা দিবে, এদের প্রধান উদ্দেশ্য কি? প্রথমে আসবে মন্দির নিরাপত্তার নামে, তারপর ইসলামের দাওয়াত দেবে, ঠিক আছে? তাদের মূল টেন্ডেন্সি এটাই। তারা মানবতার জন্য কখনোই কাজ করে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম প্রচার করা। আমরা এই বন্যার সময় দেখছি যে মোল্লারা ওই বন্যার্থদের ত্রাণ দিতে গিয়ে অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছে, ধর্মের দাওয়াত দিতেছে। মানে একটা মানবিক কাজ করতে গেছে, ওখানেও তারা ধর্ম ঢুকায় দিছে। তো আমি যেটা বললাম যে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ আপনাকে অন্য কেউ নিরাপত্তা দিবে না। বাংলাদেশ এখন যা ইচ্ছা তা চলতেছে, যে যার মতো। বাংলাদেশে যত জঙ্গি আছে সবগুলারে ছাইড়া দেওয়া হয়েছে, জেল থেকে বের হয়ে গেছে। বাংলাদেশে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করতেছে, ঠিক আছে? আফগানিস্তানের পথে এখন বাংলাদেশ।